প্রেমে পড়ে মানুষ কত কিছুই না করে, কিন্তু বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর প্রেমটা ছিল একটু ভিন্ন। কারণ তার প্রেমটা ছিল গাছপালার সাথে। গাছপালার উপর এই তীব্র ভালোবাসা থেকে তিনি সম্রাট শাহজাহানের মতো তাজমহল না বানালেও বানিয়েছেন ৩.৩৮ একর জমির ওপর একটি বিশাল উদ্যান। আমি পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখা বলধা গার্ডেনের কথাই বলছি। অনেকে এই বাগানটিকে বলদা নামে সম্বোধন করলেও এর আসল উচ্চারণ বলধা। ১৯০৯ সালে নির্মিত এই উদ্যানটির সম্পূর্ণ কাজ শেষ করতে সময় লেগেছিল প্রায় ৮ বছর। গাছের প্রতি ভালো লাগা থেকে আমরা সাধারণ মানুষ যেমন বারান্দায় কিংবা ছাদে বাগান বানাই, ঠিক সেই ভালোবাসা থেকেই তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিরল এবং অদ্ভুত গাছ সংগ্রহ করে তার ব্যক্তিগত উদ্যোগে এই শখের বাগানটি তৈরি করে। বলধা গার্ডেনের এই বিশাল আয়তন জুড়ে প্রায় ৮০০ প্রজাতির ১৮,০০০ গাছ রয়েছে। গাছের সংখ্যা শুনে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী ঠিক কতটা প্রকৃতিপ্রেমী এবং উদ্ভিদপ্রেমী মানুষ ছিলেন। শখের এই নান্দনিক বাগানটিতে তিনি এমন দুর্লভ প্রজাতির গাছ সংগ্রহ করেছেন তা বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের কোথাও খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। শুরুর দিকে এটি ছিল তার ব্যক্তিগত বাগান, যা তিনি জীবিত থাকা অবস্থায় যথেষ্ট রক্ষণাবেক্ষণ ও দেখাশোনা করে রাখা হতো। ১৯৪৩ সালে জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর মৃত্যুর পর কলকাতার হাইকোর্টের নিয়ন্ত্রণে ট্রাস্টের মাধ্যমে বাগানের দেখাশোনা করা হয়। তাদের দুর্বল ব্যবস্থাপনার জন্য বাগানটির কোনো উন্নতি হয়নি, বরং বাগানের অবস্থার অবনতি হয়। এমত অবস্থায় বাগানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য ১৯৬২ সালে বলধা গার্ডেনের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় বন বিভাগকে। তখন থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বর্তমানে বাগানটির প্রবেশ মূল্য ৩০ টাকা এবং শিশুদের জন্য প্রবেশ মূল্য একদমই ফ্রি। বাগানটি সাইকি এবং শিবলি নামে দুটি অংশে বিভক্ত। সাইকি অর্থ আত্মা এবং শিবলি অর্থ প্রকৃতির দেবী। শিবলি অংশে টিকিট কেটে পরিদর্শন করার সুযোগ থাকলেও সাইকি অংশ সবার জন্য উন্মুক্ত নয়। প্রবেশ করার সাথে সাথে বাগানটির সম্পর্কে কিছু ইতিহাস এবং অতীতের বর্ণনা আপনারা পেয়ে যাবেন। আর একটু সামনে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন লাল রঙের সেই প্রাচীন সূর্য ঘড়ি। এটি সূর্যের আলো মাটিতে ফেলে সময় মাপার একটি প্রাচীন যন্ত্র। তবে বর্তমানে চারপাশের উঁচু ভবনের কারণে পর্যাপ্ত আলো না পড়ায় ঘড়িটি ঠিকভাবে কাজ করে না। বলধা গার্ডেনের প্রধান এবং মূল আকর্ষণই হচ্ছে এই পুকুর বা লেকটি। মার্বেল পাথরে শান বাঁধানো দৃষ্টিনন্দন এই পুকুরটি দেখলে আসলেই চোখ জড়িয়ে যায়। পুকুরটির একটি সুন্দর নাম হচ্ছে, তার নাম হলো শঙ্খনদ পুকুর। ১০০ বছরের পুরনো এই মার্বেলের সাদা বেঞ্চগুলোতেই বসত জমিদারের আড্ডা। এখানে অতিথিরা বসে গল্প করতেন এবং কবিতা আবৃত্তি করতেন, বসত গানের আসরও। পুকুরটিতে রং বেরঙের ছোট বড় মাছ সহ ছোট ছোট কচ্ছপও দেখা যায়। দেশি বিদেশি বিরল প্রজাতির ক্যাকটাস দিয়ে সাজানো হয়েছে ক্যাকটাস হাউস। পাশাপাশি আছে অ্যান্থোরিয়াম, অর্কিড, বকুল, ক্যামেলিয়া, অ্যামাজন লিলি, আফ্রিকান টিউলিপ এবং একটি কৃত্রিম সুড়ঙ্গ সহ ছায়াতরু ঘর। এছাড়াও এখানকার শাপলা হাউসগুলো একসময় নীল, সাদা, হলুদ জাতের শাপলায় ভরা থাকতো। এখন হাতে গোনা কয়েকটা শাপলা দেখা যায়। একসময় বলধা গার্ডেনকে ঢাকা শহরের রত্ন হিসেবে বিবেচনা করা হতো। দেশ বিদেশ থেকে বিভিন্ন দর্শনার্থীরা এই বাগানের স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে আসতেন। বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৬ সালের ১০ই ফেব্রুয়ারি এই বলধা গার্ডেন পরিদর্শন করতে এসেছিলেন। বাগানের ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এই বলধা গার্ডেনের জয় হাউসে বসেই তার বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি রচনা করেন। বাগানের প্রতিষ্ঠাতা নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীকে মৃত্যুর পর তার এই প্রিয় বাগানে সমাধিস্থ করা হয়। উদ্ভিদের প্রতি তার এই ভালোবাসা এতটাই তীব্র ছিল যে তার মৃত্যুর আগ পর্যন্ত তার বাগানে বৃক্ষ সংগ্রহ অব্যাহত রেখেছিলেন। জমিদারের এপিটাফের প্রথম লাইনটি তাকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। আই অ্যাম এ প্যাশনেট লাভার অফ নেচার উইথ অল হার ফেসেস, মাই জয় ফর এভার। তার বৃক্ষের সংগ্রহ দেখলেই বোঝা যায় তিনি যথেষ্ট শৌখিন একজন ব্যক্তি ছিলেন। এই বলধা গার্ডেন সেই জমিদারের শখের ইতিহাস বহন করে চলেছে শত বর্ষ ধরে। গবেষণার জন্য এই বাগানটি অনেক গুরুত্বপূর্ণ। গাছের পাশে গাছের নাম, প্রজাতি লেখা আছে, যা দর্শনার্থীদের জন্য খুবই তথ্যপূর্ণ। এই বাগানের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর শান্ত এবং নিরিবিলি পরিবেশে। চারপাশে সবুজে দিয়ে ঘেরা সরু পথ আর পাখির ডাক যেন একটি স্নিগ্ধ এবং শান্ত অনুভূতি দিয়ে যায়। জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী হয়তো নিজে কল্পনাও করেননি যে এই তাৎপর্যপূর্ণ নান্দনিক বাগানটি শত বর্ষ পরে নেতিবাচকভাবে সমালোচনার ঢেউ তুলবে। আমাদের বাঙালিদের মধ্যে রত্ন তৈরি হয় ঠিকই, কিন্তু সেই রত্ন ধরে রাখার যোগ্যতা হয়তো আমরা এখন অর্জন করতে পারিনি। ৭ কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী। কবিগুরুর কবিতার এই দুইটি লাইন যেন সেই অর্থই বহন করে। একজন সচেতন নাগরিক হিসেবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বলধা গার্ডেনের সুন্দর এবং সুষ্ঠু ব্যবহার আমাদের করা উচিত।